কাঞ্চনে প্রভু হঠাৎ শরৎ দামোদর রায়রানন্দকে বলছে, শরৎ, আমি না এই বৃন্দাবনে যেতে চাই। প্রভু, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ শরৎ, আমি একবার বৃন্দাবন দর্শন করে আসি। প্রভু, তুমি এখন বৃন্দাবনে যেও না, এখন বর্ষাকাল, তোমার বড় কষ্ট হবে। শরৎকাল আসো, তখন তুমি যাবে। বর্ষাকাল গেল, শরৎকাল আসে। বিজয় দশমীর দিনকে মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে জগন্নাথ দেবের আদেশ নিয়ে চললেন শ্রীধাম বৃন্দাবনের পথে। গদাধর প্রভু বলছেন, আমি সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, গদাধর, তুমি গোপীনাথের সেবা নিয়েছ, গোপীনাথের সেবা ত্যাগ করে তোমার যাওয়া উচিত নয়। গদাধর প্রভু বললেন, প্রভু, আমি তোমার সঙ্গ ছাড়া কি করে থাকবো বলো? আমি তোমার সঙ্গে যাচ্ছি না, আমি গঙ্গা দর্শন করতে যাচ্ছি, আই দর্শন করতে যাচ্ছি। আই মানে সচিমাতা। মহাপ্রভু বাংলা হয়ে যাচ্ছেন। সন্ন্যাসের পরে একবার জননী জন্মভূমি দর্শন করতে হয়। গদাধর প্রভুকে মহাপ্রভু বলছেন, গদাধর, তুমি কি আমার সূর্য? হ্যাঁ প্রভু, যদি আমার তুমি সূর্য, তুমি গোপীনাথের সেবা করো। যদি তুমি আমার দুঃখ চাও, তুমি আমার সঙ্গে চলো। গদাধর প্রভু মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু চললেন, আসলেন বাংলায় বড়নগর পাটবাড়িতে। ভাগবত আচার্যকে কৃপা করলেন, আসলেন অদ্বৈত প্রভুর গৃহে। ওখান থেকে আসলেন শ্রীধাম নবদ্বীপে। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে উঠেছেন। সচিমা গিয়ে উঠলেন, হাহাকার করে কাঁদছেন, নিমাইরে, এ কি তোর অবস্থা হয়েছে? 6 বছর দেখেনি মা, 6 বছর পরে নিমাইকে দর্শন করে হাহাকার করে সচিমা কাঁদছেন। দণ্ডবত করে প্রণাম করলেন মহাপ্রভু। সচিমা জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে চুম্বন দিয়ে বলছেন, নিমাই, তুই একবার বাড়ি যাবি না রে? হ্যাঁ মা, আমি কালকে বাড়ি যাব। ভক্তগণ বলছেন, কেমন হলো? জননী দর্শন হয়ে গেল, জন্মভূমি দর্শন হয়ে গেল, আবার বাড়িতে যাবে কেন? বাড়িতে কে আছে যেন? বাড়িতে বধূমাতা বিষ্ণুপ্রিয়া। আজকে 6টা বছর হাগুর প্রাণ গৌর বলে কাঁদে। কোন পরপুরুষের মুখ দর্শন করে না। সকাল থেকে 2টো হাঁড়িতে ধান নেয়। একটা ধান থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ধান থেকে চালটা বের করে আর একটা পাত্রে রাখে। বেলা 11টা পর্যন্ত যেটুকু ধান হলো, ধান থেকে চাল বের করে যেটুকু চাল হলো তাই দিয়ে আমার গৌর সুন্দরের সেবা। যাবেন না
মহাপ্রভু তাকে দর্শন করতে। ভক্ত যদি কাঁদে, ভক্ত যদি চোখের জল একবার হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, যাবেন না মহাপ্রভু তাকে দর্শন করতে? তিনি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্ত বৎসল, মহাপদান্য আমার মহাপ্রভু। আমি যাব। সচিমাতা ফিরে আসলেন বাড়িতে। বধুমাতা, ও বিষ্ণুপ্রিয়া, আসবেন, কালকে নিমাই বাড়ি আসবেন। সারাটা নিশি কাঞ্চনা শোকের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি বলতো, আমি আমার প্রাণদের কাছে কেমন করে যাব, কি কথা বলবো, কেমন করে? দেখতে দেখতে পূর্ব আকাশে অরুণোদয় হলো, পাখিগুলো সবাই দেখে উঠল। হঠাৎ হরিধ্বনি, মহাপ্রভু হরিনাম সহকারে, ভক্তগণ সহ হরিনাম সহকারে আসছে। সবাই মিলে কীর্তন করুন মহাপ্রভুর সঙ্গে, হাতে তালি দিয়ে হরে হরে বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন, নিশ্চয় আমার কর্ণনাথ এসেছে। ছুটে বিমূঢ় হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। সচিমা দরজার সামনে দাঁড়িয়ে হাহাকার করে কাঁদছেন। ছুটে এসেছেন বিষ্ণুপ্রিয়া, প্রণাম করছেন। মহাপ্রভু বুঝতে পারলেন তার বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া দেবী তাকে প্রণাম করছে। নিয়ম নয়, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলে গেল। যেই বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়েছিল, দেখছে তার প্রাণনাথ হাহাকার করছিল, প্রভু
আমার শয়নে স্বপনে আমার গৌর বিনে আমার প্রাণ বাঁচে না শয়নে কিছুই জানি না আমার জীবনে আমি গৌর ময়া জানি আমার জীবনে আমার শয়নে স্বপনে আমি আমার জীবনে গৌর মরণে প্রভু তুমি চলে গেলে প্রভু হঠাৎ দেখছেন একটি পাদুকা কে বলে তুমি দাঁড়ালে এই তো পাদুকা বককে জড়িয়ে পাদুকতা জড়িয়ে ধরে বলছেন প্রভু তুমি বড় কৃপা করো। আজ শ্রীধাম নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে এই পাদুকা সেবিত হচ্ছে আমার একবার বড় ইচ্ছা আমি আমাদের টাইনগর যারা বারোয়ারি কমিটি আছেন তাদের একটা অনুরোধ করি আমি একবার এই পাদুকাকে যদি একবার তোমরা আনতে পারো বর্তমান ধামেশ্বর গৌড়ে এই পাদুকা সেবিত হচ্ছেন 6 মাস আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটা কলকাতায় গোয়েন্দা বিভাগে যাবে সেখান থেকে লালবাজার থেকে গোয়েন্দারে এসে জায়গাটা একটু পরীক্ষা করবে পরীক্ষা করার পরে তারপরে যদি ওনারা যদি মনে করেন এখানে পাদুকা পাঠাবেন তখন বিষ্ণুপ্রিয়া সমিতিকে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে ওখান থেকে ব্ল্যাক ক্যাট অর্থাৎ কিনা ওই পাদুকাকে এমন সম্পদ যেটা ব্ল্যাক ক্যাট দিয়ে পাদুকা টানা হয় পুলিশ ফোর্স থাকবে ব্ল্যাক ক্যাট থাকবে তাদের মাধ্যমে পাদুকাটা আসবে এবং সারাদিন থাকবে তারপরে সন্ধ্যেবেলা আবার পুলিশ সহকারে পাদুকাটা সিধা নবদ্বীপে চলে বহু জায়গায় যায় ত্রিপুরা আসাম বাংলাদেশ বৃন্দাবন বহু জায়গায় পাদুকাটা যায় এবার সুবিধার দিকটি বলি এই বিষ্ণুপ্রিয়া সমিতির সঙ্গে এই অধমের একটি যোগাযোগ আছে কারণ ওখানকার যিনি সভাপতি সুধীর গোস্বামী আমার বন্ধু তাকে যদি আমি বলতে পারি আশা করি আমার খুব ইচ্ছা যে এখানে একবার যদি ওই পাদুকা আনা যেতে পারে তাই গৌর হরি হরি জয় হোক শ্রীমৎ মহাপ্রভু যাচ্ছেন কি হলো রামকে নিতে চলেছেন রামকে নিতে মহাপ্রভু ফিরে চলে আসলেন ছিলেন সৌগত সেই বলেন ভক্ত নিয়ে কখনো শ্রীধাম বৃন্দাবনে যেতে নাই ফিরে আসলেন শ্রীধাম নীলাচলে ঠিক পরের বছর 1516 খ্রিস্টাব্দে মহাপ্রভু চিন্তা করলেন না না আমি আর এই প্রসিদ্ধ পথে যাব না বন্য পথে যাব মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ
বৃন্দাবনে যাচ্ছে। চলুন আমরা সবাই মিলে একটু রাধারানীর জয়ধ্বনি দিয়ে আমরা সবাই মিলে একটু মহাপ্রভুর সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে যাই। বৃন্দাবন মানে রাধারানীর জয়ধ্বনি। আসুন রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে চলো না। সবাই মিলে রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে চলো তোমার কৃপায় যাবো মোটা মধুর বৃন্দাবন, তোমার কৃপায় হেরবো মহাপ্রভু ঝাড়খণ্ডের পথের কাছে গভীর বন, সেই গভীর বনের মধ্যে একটি হাতির সঙ্গে একটি হাতি, মত্ত হাতি স্নান করতে এসেছে। মহাপ্রভু স্নান করছেন। মহাপ্রভু তাদের গায়ে যে জল দিয়েছে, হাতিগুলো বাহু তুলে হরে কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করেছে। কখনো হয় বাঘগুলো শুয়ে আছেন, প্রভুর চরণ স্পর্শ করেছে, বাঘগুলো বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে। কি অপূর্ব কোটাকেশ্বরী শিবা তার অমূল্য গ্রন্থ চৈতন্য চৈতামৃতে কি অমূল্য সংবাদ পরিবেশন করেছে। এটা কখনো হতে পারে যে কখনো কথা বলতে পারে না, বাপ সে কিনা কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছেন। হ্যাঁ বাবা, মুখম করতে বাচলম পঙ্গায়তলম ঘতগিরি
जत की पातमहावंदे परमानंद माधव। यदि गोविंदेर कृपा হয় মুখ কথা বলতে পারে, গিরি লবণ দিনান্তে যদি একবার হে রাধা মাধব বলে কেউ কাঁদে, এক মুঠা চোখের ঝরে যদি গোবিন্দের চরণে যদি একটা তুলসী দেওয়া যায়, গোবিন্দ তাকে কৃপা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আমরা ডাকতে পারি না, আমাদের চোখের জলটা নাই, আমরা একবার হাবুর প্রাণ বহুর বলে কাঁদতে পারি না। বাবা বিশ্বাস করুন, হঠাৎ সোমবারের দিনকে সিধা নীলাচলে গেছিলাম, আর শনিবারের দিনকে এসেছি। রবি সোম মাঝখানে দুদিন মনে করলাম মনে হয় আর মনে হয় পাঠে বসতে পারবো না, গলাটা কি করবে। আমরা গম্ভীরায় উঠেছিলাম। গম্ভীরার যে কি অনুভব, যেটা প্রথমেই বললাম, গম্ভীরা যে কি আনন্দ। ওখানে যে মহাপ্রভু আজও কাঁদছেন, পদ্মাপেও লীলা করে গৌরায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে নাই। এখনো মহাপ্রভু এই গম্ভীরার মধ্যে হা প্রজনাদ হা কৃষ্ণ বলে কাঁদছেন। অনুভব বাবা, গম্ভীরা মানে আমরা যে গম্ভীরা দেখি সেটা আসলে গম্ভীরা নয়। গম্ভীরা মানে মাটির তলায় একটা গর্ত, 7 হাত লম্বা নিজের হাতের মহাপ্রভু ওই গম্ভীরার মধ্যে থাকতেন। কি অপ্রাকৃত জায়গা বাবা শ্রীমান মহাপ্রভু। অচিন্ত প্রভাব তার স্পর্শে বাঘ, মৃগ মানে হরিণ নৃত্য করছে, নৃত্য করছে না, চুম্বন করছে। প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। কখনো হয় বাবা, বাঘ কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে? এটাই হচ্ছেন মহাপ্রভু। এমনই কৃপা। শুধু তাই নয়, মৃগ এবং বাঘ একসঙ্গে কুলাকুলি করছেন, আর বদলে হরে কৃষ্ণ নাম করছেন মহাপ্রভুর শ্রী কৃষ্ণর ধ্বনি। শুধু মহাপ্রভু ভগবান, তার তো অচিন্ত শক্তি প্রভা আছেই। জানো বাবা, যদি কখনো বাগনাপাড়া, যে আপনারা বাগনাপাড়া কেউ গেছেন, এর মধ্যে কেউ বাগনাপাড়া গেছেন, যেখানে রামাই পণ্ডিত বাঘকে কৃষ্ণ নাম বলিয়েছেন। মহাপ্রভু ভগবান। আজ মহাপ্রভুর অশেষ কৃপায় মহাপ্রভু বৃন্দাবনে প্রবেশ করেছেন। আমাদের এই স্থানটাও বৃন্দাবন স্বদেশ আজ থেকে আরম্ভ হল। আজকে সূচনা, আগামীকাল দীপ মুখার্জির পাঠ, তারপরে দিন লীলা কীর্তন, তারপরে দিন 7 দিন হরিনাম মহাসংকীর্তন। এটা শ্রীধাম বৃন্দাবন। আপনারা সবাই এখানে
এবং কৃষ্ণ নাম শ্রবণ করবেন। আচ্ছা বাবা, আমাদের মধ্যে এক গায়ক এসেছেন, সারেগামার দিল্লি প্রোগ্রামে অংশগ্রহণ করে একটা সুন্দর অনুষ্ঠান। আমাকে যদি আপনারা 30 মিনিট সময় দেন তবে অনুষ্ঠানটা আরেকটু সুন্দর করে আমরা করতে চাই। রাধে রাধে শ্যাম। সুন্দর গায়ক, নাম নৌরি সাহা। আসুন। যা রাধেশ্যাম, একটু কমেডি থেকে বলা হলো যে এটা তো পুরুষোত্তম মাস, অর্থাৎ বলা হচ্ছে মল মাস। জানেন বাবা, 3 বছর পর মল মাসটা হয়। যখন মল মাস, তখন মল মাসের যে অধিদেবতা সে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলল, প্রভু আমার কি হবে? আমার যে মল মাসে পূজা নাই, কোনো অনুষ্ঠান নাই। গোবিন্দ বলছেন, শোনো, মল মাস হচ্ছে পুরুষোত্তম মাস, সর্বশ্রেষ্ঠ মাস। যেমন নিয়ম সেবার মাস কার্তিক মাস, নিয়ম সেবার মাসে যেমন যেমন অনুষ্ঠানগুলো করতে হয়, পুরুষোত্তম মাসে সেই নিয়মগুলো করতে হয়। সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মল মাস। এই মল মাসে গোবিন্দকে যে যা নিবেদন করবেন, যদি তার 10 গুণ সে প্রাপ্ত বললে, বাবা আপনি যান সিধা নীলাচলে, কি অসংখ্য অসংখ্য মানুষ, কি গরম, তার মধ্যে প্রচুর ভক্ত সব জগন্নাথদেবকে দর্শন করার জন্য সিধা নীলাচলে ছুটেছেন ওই পুরুষোত্তম মাসটাকে সার্থক করার জন্য। আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী যে আপনারা এই পুরুষোত্তম মাসে গোবিন্দের কথাগুলো শ্রবণ করলেন। একটা কথা বলি, নিয়ম সেবার মাসে যে নিয়মগুলো করতে হয়, অর্থাৎ হবিষান্ন সেবা করা, দীপ দেখানো, ব্রাহ্ম মুহূর্তে স্নান এবং যত পারো নাম করা এই পুরুষোত্তম মাসে, সেটা অবশ্য অবশ্য করণীয়। আমার অনুরোধ, আপনারা তো পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী, আমি অধম, আপনারা আর যে কদিন আছেন সেই কদিন পুরুষোত্তম মাসটা গ্রহণ করুন এবং আস্বাদন করুন। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে 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 গোবিন্দ শ্যাম সুন্দর
হরে তবে সখায় রে যত সখী বৃন্দ জয় গুরু গোবিন্দ দেব পঞ্জলিয়া রে পূর্ণবাসী হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Hare